আমরা যাচ্ছি হচ্ছে আরো একটু সামনের দিকে, আর আমরা যে এই যে উপর দিয়ে যেটা যাচ্ছে এটা নিচে হচ্ছে কাঁচা ইট। আর এইখানকার এই ইটের ভাটার একটা খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আছে, যেটা আসলে অনেকে জানে না। এই যে কিভাবে আর কি ইটের ভিতরে এই যে আগুন দেওয়া হয়, যে ফাঁকার ভিতরে আগুনগুলো ঢুকাই দেওয়া হয়, তাই তো? আচ্ছা, এটা সাজানোরও অনেক ধরনের টেকনিক আছে তাহলে ভিতরে। এবং এই আগুন আজকে যে আগুনটা দেওয়া হবে, হ্যাঁ, আমরা শুনবো হচ্ছে ভাইয়ের মুখ থেকে। আচ্ছা ভাই, এটা হচ্ছে এই আগুনটা যদি আজকে দেয়া হয় তাহলে এটা এই ইট হয়ে গেলে কি আবার নিভাই দেওয়া হবে কিনা? 6 মাস পর এইভাবে চলবে, দিন রাত 24 ঘন্টা আগুন। হ্যাঁ, চলবে। মানে এটা নেবে না? না, নেবে না। মানে যতদিন এই সিজন যাবে, যতদিন সিজন ইট থাকবে ততদিন চলবে। এটাই হচ্ছে ইটের ভাটার সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে যতদিন পর্যন্ত আপনার এই ভাটার সিজন থাকবে, মানে ইটের সিজন থাকবে, ততদিন পর্যন্ত এই ভাটা জ্বলতেই থাকবে, আগুন জ্বলতেই থাকবে, আগুন নিভবে না। এটা হচ্ছে ইটের ভাটা। আমি নিজেও এই ফ্যাক্টটা জানতাম না, এটা আজকে শুনলাম। পড়বে পুরো এবারে এক এক কি সারি বের হয়ে যাবে, ওই পাশে বেরোবে, এই পাশে ওই পাশে বেরোতে চলে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পাশে এইভাবে সাজাবে, হ্যাঁ, আর এই পাশে ইট বের হয়ে যাবে। আচ্ছা, বুঝলেন? পুরানি কমপ্লিট হিসেবে বের হয়ে যাবে। হ্যাঁ, পুরনো একটু কমপ্লিট। যখন এই জায়গা আগুন চলে আসবে, হ্যাঁ, তখন এই পাশে ইট বের হতে শুরু করবে। আচ্ছা, বুঝবে কি করে যে এই পর্যন্ত আগুন আসছে? আপনার ওই আগুনটা একটা আছে, যে যখন আগুন হবে তখন টের পাওয়া যাবে যে আগুনটা কিভাবে তৈরি হয়ে গেছে। আগুন ওই মাথা দেওয়া হবে, ওই মাথার আগুনটা জ্বলতে জ্বলতে এই পর্যন্ত আসবে। যখন এই পর্যন্ত আসলো তার মানে কি এতটুকু ইট হয়ে গেছে, পুরানি শেষ। তখন একটা টেম্পারেচার বোঝা যাবে যে টেম্পারেচার হয়ে গেছে আগুনটা। তখন আর ইট যে হয়ে গেছে সেটা বোঝার উপায়, সেটা ওই কালার দেখলে বোঝা যাবে। মানে এই যে এগুলো তুলে দেখে তাই বুঝবে। ই আছে, এইরকম মারবে, মারে উঠবে, উঠানোর পরে আর কি ইট হয়েছে কিনা এটা বোঝা যাবে। এটাও তো একটা ইন্টারেস্টিং জিনিস। এইটা দিয়ে আর কি ইট তোলে, তাই তো? এই লম্বা জিনিসটা দিয়ে ইট চেক করার জন্য। এর ভিতরে এটা আগলা করবে, এর ভিতরে কয়লা মারবে। এর ভিতরে আগলা করবে, কয়লা মারবে। এখানে কত 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 মানে মানে খরচ হয় কেমন? ওর ঠিক নাই, 20-30-40 কোটি টাকা খরচ হবে শুধু কয়লা বা জ্বালানি এসবগুলো। 40 লাখ টাকা, কোটি টাকা। আর যারা এই যে ইট বানায়, এই ইট বানানোর পার পিসে ইটের জন্য তাদের কত টাকা করে দেওয়া হয়? 1000 প্রতি 350 টাকা। 1000 ইট বানালে 350 টাকা দেওয়া হয়। এখানে আরো আছে খরচ, আপনার যারা কাটে তাদের হচ্ছে 350, যারা মাটি দেয় তাদের হচ্ছে 150। আচ্ছা, যারা ইট সাজায় তাদের জন্য আলাদা কস্ট আছে। এইরকম একটা ইটে প্রায় 4 থেকে 5 টাকা খরচই পড়ে যায় পার ইটে। আর মাটি কেনার সময় খরচ, আবার মাটির খরচটা ওই ব্যয়বহুল খরচ, আর পরিবহন খরচ, মাটি কাটার খরচ। আমরা আছি এটার ভাটা, ইটের ভাটার নাম কি? আরবি ভাটা। আরবি ভাটা, এটা হচ্ছে লোকেশনটা বলে দেন। এটা হচ্ছে আপনার নাবন থেকে এগোই আসে, আপনার এটা হচ্ছে অটো রাইস মিল আছে এই জায়গায় একটা, এটা হচ্ছে গিলাপলের গিলাপল বলে, গিলাপল আরবি ভাটা, আরবি ভাটা। আর এইখানে হচ্ছে এই যে আজকে ভাটা হচ্ছে ইটে আগুন দেওয়া হবে এক কথায়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা জমজমাট একটা আনন্দমুখর। অনেক লোক দেখেন, লোকের মিলাদে যায়, আর এখানে অনেক লোক আসছে, অনেক। এই যে একটা আনন্দমুখর পরিবেশ বিরাজ করতেছে এখানে সব। এখানে কয়লাটা যাবে, যার পরে এইখান থেকে কয়লাটা এর ভিতর যাবে, গেলে কয়লাটা ফিনিশিং হবে, গুঁড়া হবে। ও, কয়লা কি গুঁড়া করে দেয়? কয়লা গুঁড়া হবে। ও, মানে কয়লা এরকম আস্তে আস্তে বড় হবে? কয়লাটা গুঁড়া হবে, এই জায়গা কয়লা থাকবে হিপ করা, এইখান থেকে লোক একদম দিবে, দেওয়ার পরে ওইখানে গুঁড়া হবে, গুঁড়া হয়ে ওই গুঁড়ো কয়লা তাই ভিতরে যাবে। নিয়ে যাবে। ও, মানে আস্ত কয়লা দিবে না? না, আস্ত না, ওইভাবে। মানে মিলাদ হচ্ছে। আপনার সুরঙ্গের মতো আছে আর কি, ড্রেনের মতো আছে, ড্রেনের দিয়ে চলে যাবে আপনার চিমনি, এই জায়গায় চলে যাবে। হ্যাঁ, এইখানে চলে যাবে, এই চিমনিতে চলে যাবে। ওখানে যাওয়া যাবে, একটু দেখা যাবে?
আগুন ধরাবে হচ্ছে এই পাশে, আগুন ধরাবে। কিন্তু আগুনের ধোঁয়া উঠবে হচ্ছে এই জায়গা থেকে। এটা আসলে দেখার দরকার। চ্যানেল করা বুঝলেন, নিচে দিয়ে দেখি নিচে দিয়ে চ্যানেল করা নাকি? চ্যানেল করা। এইটা হচ্ছে আপনার বয়লার ঘর। এই ঘরটা আমি কখনোই দেখিনি। এইখানে আর কি আপনার আগুনটা টাইনে নিয়ে আসবে। আচ্ছা, মোটর, হ্যাঁ মোটর সিস্টেম, মোটর। আচ্ছা, এই পাশে গেলাম কিন্তু। এইটা হচ্ছে আপনার ওই আগুনটারে ওইখান থেকে টেনে নিয়ে আসবে। হ্যাঁ, ভ্যাকুয়াম টেনে নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখান থেকে এটা এই ঘরে তো কেউ এখনো পর্যন্ত, আমরা তো নিজেরাও জানতাম না। ও আচ্ছা, এইবার এইখান থেকে আগুনটা নেবে, এখান থেকে টেনে এবারে এই যে এই পাশ দিয়ে যাবো, পাশ দিয়ে আর কি এই যে চুল্লির গুঁড়া, এটা এই পাশ দিয়ে এবার ওই চুল্লির ভিতরে ঢুকে যাবে পাইপ। বাহ, সুন্দর সিস্টেম। ধোঁয়াটা হচ্ছে এই বাইরে থেকে ওইখান থেকে ভ্যাকুয়াম হয়ে এই যে এর ভিতরে ঢুকে যাবে, চুল্লির ভিতরে। মানে আর কি চিমনি, চিমনি চিমনি। আসলে আমরা এমন একটা এক্সক্লুসিভ আপনাদের ভিডিও দেখাচ্ছি, আসলে এই পর্যন্ত আসলে কেউ এখনো পর্যন্ত আমার দেখা চোখে দেখায় নাই। এই যে এই দিক দিয়ে আসে, তাই তো? এই সাইড দিয়ে আর কি ধোঁয়াটা এই দিক থেকে নিয়ে এদিকে তুলে দেয়। এটার অনেকে এরকম দেখছেন, কিন্তু আসলে এটা আসলে এই যে এখান থেকে ফাঁকা, এটা উপর থেকে আপনার, এটা থেকে উপর থেকে আপনার ওই যে এটা হচ্ছে উপর থেকে হচ্ছে আপনার ওই যে কয়লাগুলো ফেলা হবে, এটা এর সেই ফাঁকটা। বাহ, এই ফাঁকটাতে ইট থাকবে, আর এই সাইডটা হচ্ছে এটা হচ্ছে কাঠামো। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এবার এই কাঠামোর ভিতরে আস্তে 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 এমন ভাবে উপর থেকে আপনার এই যে কয়লাগুলো ফেলা হবে যে আস্তে আস্তে ভিতর দিয়ে আগুনগুলো জ্বলবে। এইখানে আবার ই থাকবে, এইখানে যান ভিতরে উপর দিকে তাকান। হ্যাঁ, এই যে ফাঁকা। ফুল একটা অর্গানাইজ সিস্টেম। এটা তো এই ভাটারে যে সিস্টেম যে তৈরি করছে, এ তো বহুত ব্রেন খাটাইছে। এটা হচ্ছে এক সাইড দিয়ে কাঁচা ইট ঢুকবে, পাকা ইট মানে পোড়া ইট বেরোবে, মানে একটা সার্কেল সিস্টেম করে আর কি বেরোবে। আগে পড়বে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখানে আগুন দেওয়ার প্রস্তুতি চলতেছে। আমাদের এই যে মুরব্বি আগুন দিচ্ছেন। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। অলরেডি এটা ভ্যাকুয়াম ক্লিনারের মতো আগুনটা টানা শুরু করে দিচ্ছে। থেকে আগুনটা এমন ভাবে যাচ্ছে মনে হচ্ছে যেন ভিতর থেকে আগুনটা ধরে টান দিচ্ছে, মানে ওই যে ভ্যাকুয়াম ক্লিনারের মতো এই সিস্টেমে যাচ্ছে। বেশ সুন্দর। এর ভিতরে তো কাঠ সাজানো হয়ে গেছে। না না, কাঠ নেই, কাটা হয়নি। এখন কয়লা যাবে, কাঠ দিয়ে শুধু আগুন তৈরি করে নেবে, কাঠ দিয়ে কাঠ দিয়ে আগুন তৈরি হবে। এটা কত সময় লাগবে আগুনটা তৈরি হতে? প্রায় 12 ঘন্টা। না ভাই, 24 ঘন্টা লাগবে। 24 ঘন্টা লাগবে আগুনটা তৈরি করতে। তারপরে যে ফুল প্রসেস শুরু হবে।
শুধু এই ভাটার এই আগুনটায় প্রসেস হইতে সময় লাগবে 24 ঘন্টা এবং এর ভিতরে কাঠ দিয়ে সমস্তটা সাজিয়ে সম্পূর্ণ করা হয়েছে এবং এই 24 ঘন্টা পরে যে কয়লা দেওয়া হয়। এখন শুধু এরকম শুধু কাঠ যাবেই, এরকম কাঠ শুধু যাবে, এরকম কাঠ শুধু আর এই টায়ারের এগুলো কিসের জন্য? এগুলো ইকোর ভিতর দেবে, আগুনের ভিতর দেবে, মানে যাতে আগুনটা আরো বেশি করে জ্বলে। তৈরি হয়। এখানে যে আগুন দেওয়া হলো সেই উপলক্ষে মিলাতে জিলাপি দেওয়া হচ্ছে এবং মুড়ি জিলাপি, আর একটা উৎসব ঘন মুহূর্ত আর কি এখানে বিরাজ করতেছে। সব লোকজন আসছে সব দিক থেকে, বাচ্চারা এই যে কি জিলাপি মজা। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিক নিয়ে, নেক্সট কোনো স্থানে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।